যে ঘরটায় জানলাটায় আলো জ্বলছে ওটা আমাদের ঘর, ওটা 3rd ফ্লোর। 4th ফ্লোরে এখনও কেউ আসেনি, তাই 4th ফ্লোরটা এখনও বিক্রিই হয়নি। এটা আমাদের এই সাইডের ছাদ। ওই দূরে দেখা যায় 2nd ব্রিজ, দ্যাট ইজ বিদ্যাসাগর সেতু। রাতের ভিডিওটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট স্টিল অনেক বেশি নয়েজ আসছে ভিডিওতে। এই যে ট্রেনের আওয়াজটা আসছে, এটা শালিমার স্টেশনের। আমার বাড়ি খুব কাছে শালিমার স্টেশন, হাওড়া স্টেশনও, বাট শালিমার অনেক বেশি কাছে। আচ্ছা, এই যে বিল্ডিংটা সামনে, সরি আমার আঙুল চলে এসেছে যা। আচ্ছা, এই যে সামনে এত বড় বিল্ডিংটা হোয়াইট কালারের, দূরে, খুব একটা সামনেও না আবার খুব একটা দূরেও না, ওটাই হচ্ছে নবান্ন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারিয়েট বিল্ডিং। আচ্ছা, এখান দিয়ে আমাদের মেন রাস্তা গেছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দিরতলার দিকে। খুব একটা ক্যামেরাটা ধরতে পারছি না, বিকজ ভয় লাগছে, হাত থেকে পড়ে গেলেই গেল। এই রাস্তাটা সোজা মন্দিরতলার দিকে চলে যাচ্ছে, বাস স্ট্যান্ডের দিকে। এখানে একটা ছোট চিলড্রেন্স পার্ক আছে। প্রকৃতিনাথ ভট্টাচার্য উদ্যান। প্রকৃতিনাথ ভট্টাচার্য ইজ দ্য ফাউন্ডার অফ শালিমার কোকোনাট অয়েল। ওনার বাড়িও খুব কাছেই এখান থেকে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা বেলেপোল, চ্যাটার্জিহাট, রামতলা ওই দিকটা সাইডে চলে যাচ্ছে। যারা হাওড়ায় থাকে তারা জানে। আমার সব থেকে প্রিয় জায়গা এই ছাদটা, কারণ পুরো আকাশটা দেখা যায়। That's why it's my favorite place. আমার সব থেকে প্রিয়। ট্রেনের এই যে হুইসেলটা বা এই হর্নটা, এটা বাজলেই মনে হয় কোথাও একটা বেড়াতে চলে যাই। আচ্ছা, এইখান দিয়ে এই যে এটা ব্রিজেরই আলো, 2nd ব্রিজের, যেখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আমি বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে, বাট দেখা হয়তো যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে কি না আই ডোন্ট নো। এই যে গাড়িগুলো যাচ্ছে, এটাই 2nd ব্রিজ এখান দিয়ে। ওকে, সো বাই ফর নাও। আবার পরে যদি কখনো ব্লগ করি, দেন কি বলি, ফার্স্ট টাইম এরকমভাবে ক্যামেরা ধরে ব্লগ করছি, সেটা একটু উইয়ার্ডও লাগছে, আবার একটা নতুন এক্সপিরিয়েন্সও হচ্ছে। অ্যান্ড সিন্স সবাই এখন যেহেতু ডেলি ব্লগিং করছে, তো মাইন ইজ নাথিং নিউ, এটাই হচ্ছে ব্যাপার। আর কি বলি, এই যে এটা হচ্ছে আমাদের 2nd ছাদ। এখানে অনেক শুকনো পাতা পড়ে আছে। এই শুকনো পাতাগুলো একদিকে ভালো হয়েছে পড়ে আছে, বিকজ আমরা দোলের দিনকে এই শুকনো পাতাগুলো দিয়েই চাঁচড় করব। এই গাছটা থেকেই পড়ে। এই গাছটা আমার জন্মের আগে থাকতেই দাঁড়িয়ে রয়েছে এখানে। এটা দেবদারু গাছ। পাখিটা উড়ে গেল। এরকম একটা কর্নার করে, এই সাইডের একটা কর্নার করে 2nd ব্রিজটা দেখা যায়। এখন বোঝা যাচ্ছে না। 2nd ব্রিজে যদি পরিষ্কারভাবে আলো জ্বলে, তখন 2nd ব্রিজটা এদিক দিয়ে ভালো করে বোঝা যাবে। সরি, 2nd ব্রিজ বলে যাচ্ছি তখন থেকে। হাওড়া ব্রিজ 2nd ব্রিজ তো ওটা ছিল, ওইদিকে ছিল। ওইদিকে ছাদ থেকে 2nd ব্রিজটা দেখা যায়, এদিকে ছাদ থেকে হাওড়া ব্রিজটা দেখা যায়। তো হাওড়া ব্রিজে প্রপারলি আলো টালো জ্বললে সুন্দর করে, তখন এই সাইড থেকে দেখা যায়। এটা ওইদিকের কর্নার করে, এই গাছটা এখানে রয়েছে, তাই এরকম সাইডে কর্নার করে হাওড়া ব্রিজটা দেখা যায়। এই যে রাস্তাটা, এটা আমাদের নামে হালদারপাড়া লেন। অ্যাকচুয়ালি এটাই হালদারপাড়া লেন। সামনের রাস্তাটা সাধন মজুমদার লেন, এটাই হালদারপাড়া। এই যে বাইকগুলো যাচ্ছে, এটা খুবই সরু একটা গলি মতো, বাট
এই রাস্তাটাই হচ্ছে হালদারপাড়া লেন, যেটা অ্যাকচুয়ালি বলা হয় আমাদের এখানে। অ্যান্ড এই রাস্তাটা বোঝা যাবে যখন রক্ষাকালী পুজোর সময় হবে। রক্ষাকালী পুজো আর তো প্রায় চলেই এসেছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে আমাদের পাড়াতে রক্ষাকালী পুজো হয়, আমাদের হালদারবাড়ির মা কালীতে রক্ষাকালী পুজো হয়। তো এই রাস্তাটা পুরোটা এখান দিয়ে এখানে আমার জ্যাঠার বাড়িটা আছে বলে বোঝা যাচ্ছে না, এটা আমার জ্যাঠার বাড়ি। এই যে পেছন দিকের এই রাস্তাটা, এই যে ফ্ল্যাটটা, হলুদ রঙের ফ্ল্যাটটা, আবার আমার হাতে চলে এসেছে, এই হলুদ রঙের ফ্ল্যাটটা এই মাঝখান দিয়ে রাস্তাটা এরমভাবে গেছে। এই যে রাস্তাটা এরমভাবে গেছে, এই পুরো রাস্তাটা। আর এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটের পাশ দিয়েও একটা রাস্তাটা বেরিয়েছে, একটা গলি বেরিয়েছে, ঠিক আছে। তো এই গলিটা দিয়ে আমরা পুরো একদম মাতৃমণ্ডপ, আমাদের যেখানে দুর্গাপুজো হয়, তো আমরা ওখানেই যাই। মা কালী নিয়ে পুরো এই একটা রাউন্ড ঘোরা হয়। তো তখন এই রাস্তাটা ভালো করে বোঝা যাবে। ইফ আই কন্টিনিউ ডুইং দ্য ব্লগিং, তখন এই রাস্তাটা ভালো করে বোঝা যাবে। এখানে সবাই না, এই যে এই বাড়িগুলো, এরা কেউ আমাদের প্রতিবেশী ঠিক নয়, এরা প্রত্যেকেই আমাদের আত্মীয়। এই যে বাড়িটার সামনে, এই বাড়িটা হলুদটা, এটাও আমার একটা জ্যাঠা জেঠির বাড়ি। এই যে এদের ছাদটা দেখা যাচ্ছে এখান দিয়ে, এই যে ছাদটা ঢেকে দিয়েছে, এটাও আমার একটা জ্যাঠার বাড়ি। আর ওদিকে তো জ্যাঠার বাড়িটা দেখালামই। তো এখানে কেউ আমার মানে সবাই আমার আত্মীয় আর কি, কেউ খুব একটা পাড়া প্রতিবেশী বলতে, পাড়া ঠিক আছে, বাট প্রতিবেশী বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝি সেটা খুব একটা নয়। একটা ঘটনা বলি। ছোটোবেলায় আমাকে একটা খুব ছোটোবেলায় একটা এসে লিখতে দিয়েছিল স্কুলে, রাইট অ্যাবাউট ইউর নেবার্স, ঠিক আছে। তো তখন ক্লাস 1-এ পড়ি, তখনই লিখতে দিয়েছিল এরকম স্কুল থেকে। তো মা আমাকে লিখতে বলেছে, আমি তো নিয়ে বসে আছি। নেবার্স মা আমাকে বলেছে পাশে প্রতিবেশীদের নেবার্স বলা হয়, তো তুমি লেখো, আমি কাজটা সেরে আসছি নিচে। তো তখন এইটা ফ্ল্যাট ছিল না, তখন আমাদের বাড়ি ছিল এটা। আর এই যে জায়গাটা আমি হাঁটছি, এই যে ছাদের পোর্শন, এই যে জায়গাটা, এই যে এখানটা একটু অন্ধকার লাগছে, তো এই ছাদটা এখানটা যেটা হাঁটছি, এটা ছিল আমাদের বাগান। তো তখন আমি বসে আছি, আর মা এসে কাজটা ছেড়ে এসে মা দেখে যে আমি কিছুই লিখিনি, সাদা খাতা নিয়ে বসে আছি। তো মা আমাকে বলছে, তুই কিছু লিখিস নি কেন? আমি বলছি যে নেবার্স তো প্রতিবেশী, তো আমাদের এখানে প্রতিবেশী কারা? মা বলছে, এই তো পাশে সবাই তো রয়েছে, এরা তো, আমি বলছি এরা তো কেউ প্রতিবেশী নয়, এরা তো সবাই আমার জ্যাঠা জেঠি। তো অ্যাজ সাচ প্রতিবেশী খুব বলতে অ্যাজ সাচ আমার চারপাশে কেউ খুব একটা নাই, ঠিক আছে। সবাই আমার আত্মীয়, সবাই আমার জ্যাঠা জেঠি। আমার বাবা সবার ছোটো, যাচ্ছে এটা আমার জ্যাঠা, সবাই আমার জ্যাঠা জেঠি আছে। এই যে বাড়িটা, এটারও যে ছাদটা ঢাকা আছে, এখানে যে আলো জ্বলছে, এটা আমার একটা কাকার বাড়ি। তো বোঝাই যাচ্ছে প্রতিবেশী বলে কিছু নেই। এই যে বাড়িটা, এটারও যে ছাদটা ঢাকা, এটা হচ্ছে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়। এটা আমার ওই পাশে ওই যে জ্যাঠার বাড়িটা দেখালাম, ওই ছাদ থেকে, এটা সেই জ্যাঠারই বাড়ি। এখানে বিয়ে বাড়ি আর কি ভাড়া দেওয়া হয় এই বাড়িটাতে। এই যে এটা জ্যাঠাদের এন্ট্রান্স, এই এন্ট্রান্সটা দিয়ে ওই পেছনের জায়গাটাতে যাওয়া যায়। এই বাড়িটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। এটাই হচ্ছে ঘটনা। এরপরে কি আমার অ্যাজ সাচ কোনো কন্টেন্ট মাথায় নেই, জাস্ট এমনি আমি ক্যামেরাটা অন করে আর মনে হলো আমি কিছু বকবক করি, তাই বকছি। অ্যাজ সাচ আমার কোনো কন্টেন্ট আমার মাথায় নেই যে এইটা করব, ওইটা করব, সেইটা করব। নাথিং ইজ প্রিপেয়ার্ড আর নাথিং ইজ ফিক্সড অ্যাজ সাচ। এটা কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড। আমার ভালো লাগছে বেশ বকবক করতে, একটু উইয়ার্ড তো অবভিয়াসলি লাগছে, কারণ ক্যামেরার ওপারে কেউ নেই আর আমি এখানে একা বকে যাচ্ছি। কেউ দেখলে তো আমাকে পাগলই ভাববে এখন। তো বাট ঠিক আছে, নাইস। লাইফে সব কিছুর এক্সপিরিয়েন্স হওয়া ভালো। ইটস অলসো কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আই এম টেকিং ইট অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। টাটাস অ্যান্ড বাই বাইস। কালকে দেখা যাক কী করি। বাই।